এমডিএম অ্যাপ চালুর প্রতিবাদে সিডিপিও অফিসে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান আইসিডিএস কর্মীদের। নিজস্ব সংবাদদাতা মাথাভাঙা। বিভিন্ন দাবি-দাবা এবং নতুন এমডিএম অ্যাপ চালুর সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার মাথাভাঙা এক আইসিডিএস প্রকল্পের প্রায় ৩৪৩ জন আইসিডিএস কর্মী সিডিপিও দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা সিডিপিওর কাছে একটি স্মারকলিপি জমা দেন। কর্মীদের অভিযোগ, সরকার প্রদত্ত ১০,০০০ টাকার আর্থিক সহায়তায় তারা মোবাইল ফোন কিনেছেন। ওই মোবাইল ফোনেই অফিসের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক সমস্ত কাজকর্ম পরিচালনা করেন। তাদের বক্তব্য, মাসিক মাত্র ৯,০০০ টাকা সাম্মানিক পাওয়ায় আলাদা করে আরেকটি মোবাইল ফোন কেনা তাদের পক্ষে সম্ভব নয়। স্মারকলিপিতে কর্মীরা উল্লেখ করেছেন, সম্প্রতি তাদের জানানো হয়েছে যে বর্তমান মোবাইল ফোন ফরম্যাট বা ফ্যাক্টরি রিসেট করে একটি নতুন এমডিএম অ্যাপ ইনস্টল করতে হবে। এতে মোবাইলে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য, ব্যাংক সংক্রান্ত নথি, ছবি, ভিডিও ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই ব্যক্তিগত ব্যবহারের মোবাইলে ওই অ্যাপ ইনস্টল করতে তারা অনিচ্ছুক। এদিন স্মারকলিপি জমা দেওয়ার সময় সিডিপিও অফিস ত্যাগ করতে উদ্যত হলে কর্মীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এবং তাদের দাবি শোনার আবেদন জানান। কর্মীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে অফিসের কাজের জন্য পৃথক সিম কার্ড ও মোবাইল ফোন প্রদান করতে হবে, মোবাইল রিচার্জের সম্পূর্ণ ব্যয় সরকার বা দপ্তরকে বহন করতে হবে, মাসিক সাম্মানিক নিয়মিত ও সময় মতো প্রদান করতে হবে, কমিউনিটি সেন্টারে শিশুদের জন্য ডিম, ডাল, সবজি, চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় ও রান্নার খরচের বিল দ্রুত মেটাতে হবে। নতুন অ্যাপ চালুর আগে কর্মীদের মতামত ও বাস্তব সমস্যাগুলি বিবেচনা করতে হবে। বিক্ষোভকারী কর্মীরা জানান, তাদের দীর্ঘদিনের একাধিক দাবি এখনও অপূর্ণ রয়েছে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দেন তারা। এ বিষয়ে মাথাভাঙা এক প্রকল্পের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিডিপিও জয়ব্রত কুণ্ডুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওনাদের দাবি দাবা থাকতেই পারে, তারা সেই দাবিগুলি লিখিতভাবে আমাকে জানিয়েছেন। তবে এই দাবিগুলি নিষ্পত্তি করা আমার একার পক্ষে সম্ভব নয়। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং পরবর্তী সিদ্ধান্ত তারাই নেবেন। কর্মীদের অভিযোগ ছিল, পূর্বে আলোচনা করার জন্য তারা সিডিপিওর কাছে সময় চেয়েছিলেন, কিন্তু সময় পাননি। যদিও এই অভিযোগ অস্বীকার করেন জয়ব্রত কুণ্ডু। অন্যদিকে উপস্থিত কর্মীরা সিডিপিওর এই বক্তব্যের বিরোধিতা করে দাবি করেন, তারা একাধিকবার আলোচনার জন্য সময় চাইলেও তা মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য সিডিপিও দপ্তর চত্বরে উত্তেজনার সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কর্মীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের উচ্চস্তর থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে আমি লিখে দিন, 1 ঘন্টার ওপর আপনাদের বলেছি লিখতে, আপনারা দেননি কেন? না, 1 ঘন্টা হয়নি। আমাদের ডেপুটেশনটা আপনি নিন, আমাদের ডেপুটেশনটা আপনি আজকে নিন, তারপর আমি না থাকলে কি আমার অফিস বন্ধ হয়ে যাচ্ছে? না স্যার, আপনার সাথে আমাদের কথা। অফিসটা বলবে কি যে স্যার নেই, আমরা কিছু বলতে পারবো না। না স্যার, আপনার সাথে আমাদের অন্য কথা আছে। বললাম তো, আচ্ছা আচ্ছা, শুধু এমডিএম আমার বলা আছে, আপনারা দিন, আমি দেখে শুনলাম তো। আপনারা তো এর আগেও আমাদের যখন ওখানে বললেন, আপনি আমাদের কথাই শোনেন না। কোনো সদুত্তর আপনি আমাদের কেন দেবেন না? যা বক্তব্য আমরা লিখিত দিন না। শুনুন, আমি তো পলিসি মেকার নই, আমি তো কোনো বিষয়ে আপনাদের পলিসি মেকার নই। আমি কোনো পলিসি মেক করি না বা আমি কোনো ডিসিশন দিতে পারি না। আপনাদের যা যা বক্তব্য, যা যা সুবিধা অসুবিধা আপনারা লিখিত আকারে দিন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তারা এবার যা বক্তব্য দেবে, আমার এই যে এমডিএম ইনস্টলেশন, ফোন কেনা, যা কিছু সবকিছু দিয়ে আপনারা 9,000 কাজ করেন তো আজকে এখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে 343 জন আইসিডিএস ওয়ার্কার এসে কিছু একটা দাবি দেওয়া নিয়ে তারা দাঁড়িয়েছে। বিষয়টা কি আপনি একটু বলুন। না, বিষয় তো ওনারা জানেন, ওনারা যা বলছেন আপনারা তো শুনবেন। আমার কাছে কি আছে, যা ওনারা আমরা যে বিষয় নিয়ে এখানে ওনাদের ডাকা হয়েছে, পুরোপুরি দপ্তরের নির্দেশ মোতাবেক আমরা ডেকেছি। এবার ওনাদের কিছু বক্তব্য আছে, আমি সেটা বলেছি। খোলা মনে আপনারা লিখিত আকারে দিন,
আমরা সেটা দপ্তরকে জানাবো, দপ্তর তারপর যা ব্যবস্থা নেবে, যা ডাইরেকশন দেবে আমরা সেটা করব, এছাড়া আর কিছু বলার নেই। এবার ওনাদের যা অনেক কিছু বক্তব্য থাকতেই পারে, সেটা তো আমার লেভেলে নাও আমি সমাধান করতেই পারি। আমি সেগুলো জেলা স্তরে জানাবো, দপ্তরে জানাবো, দপ্তর যা ডিসিশন নেবে তাই হবে। আমি আর কি বলবো। এনারা কি আগের থেকে সময় চেয়েছিলেন আপনার কাছে? না, আমার কাছে কোনো সময় চাই না। আমাদের সময় দেওয়া হয়নি। এক মিনিট প্লিজ, আপনার নাম আর পরিচয়টা বলুন। জয়ব্রত কুণ্ডু, সিডিপিও মাথাভাঙা 1, আমার অ্যাডিশনাল চার্জ। বিলের কথা লিখছিস? না, কিছু বক্তব্য না, আমরা তো বলেছেন আর কিছু বলতে হবে না। আমি 314 জনের হিসেব বলছি, আর কোনো কথা নেই। স্টপ মানবো, কিন্তু একটা লিমিট আছে। প্রথম কথা, আপনি ভালোভাবে জানেন আমাদের অনারিয়ামের কোনো উন্নতি হয়নি আজও। আচ্ছা, সেইখানে একটার পর একটা যেটা আসছে আসবেই কাজ। এখন ফোনের ব্যাপারটা যেটা আসছে সেটা 10,000 টাকা দিয়েছিল। ফার্স্ট কথা, 10,000 টাকায় কোনো অ্যান্ড্রয়েড ফোন ভালো হয় না, তবুও তার মধ্যে আমরা টাকা ভরে আমরা ফোন কিনেছি। আচ্ছা, সেখানে কেনার পরে এখন যেটা আসছে MDM অ্যাপসটা, সেই অ্যাপসটা যদি আমরা ওখানে ডাউনলোড করি, প্রথম কথা আমরা ডাউনলোড করবো, রাজি আছি। প্রথম কথা, আমি আমার প্রত্যেকের একটা করে পার্সোনাল, আপনি নাকি কাউকে বলেছেন যে পার্সোনাল ফোন কেন লাগবে, এটা হতে পারে না। প্রত্যেকের পার্সোনাল ফোন একটা দরকার। তো আমরা আমাদের আধার কার্ড দিয়ে, সিম কার্ড দিয়ে, সব দিয়ে আমরা আমাদের পার্সোনাল সিমটা করেছি। এখন আমরা যদি আবার সেই সিম অফিসিয়াল সিমটা যদি আমাদের সেই ডকুমেন্টস দিয়ে আমরা করি, যেই সিমটার কন্ট্রোলিং থাকবে দিল্লি অফিস, যতটুকু আমি জানি, সেইখানে আমাদের ডকুমেন্টস দিয়ে যদি আমরা সিমটাকে আবার করি, প্রথম কথা সেইটা ভালো ঠিক হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেক মাসে ঠিকমতো আমরা পাই না, যেটা হচ্ছে রিচার্জের টাকা। সেটা হচ্ছে প্রথমে বলা হয়েছিল 200 টাকা, সেটাকে কাট আপ করে 166 টাকা, জানি না কোথায় গেল আর বাকি টাকা। তো সেই কাট আপ করে যে 166 টাকা, সেটা আমরা প্রতি মাসে পাই না। তো কোন মানে সংস্থা আছে, কোম্পানি আছে যে 166 টাকায় রিচার্জ করতে হবে? আচ্ছা, তাহলে আমাদের কি করছে, আমাদের দুটো ফোন হ্যান্ডেল করতে হচ্ছে, আমাদের দুটো ফোন হ্যান্ডলিং করতে হচ্ছে। তাহলে 166 টাকায় আমরা দুটো ফোন কি করে করব? আমরা একটা অনারিয়াম 9,000 টাকার মধ্যে আমাদের সংসার চালাতে হয়, 9,000 টাকার মধ্যে আমাদের ফোনে কাজ করতে হয়, ঠিক আছে, কিনতে হয়, সবজি কিনতে হয়। সবচেয়ে বড় কথা এই সিমটা আপনি জানি আমি করতে পারবেন না, আপনি কিছু, আপনার ক্ষমতা নাই, উপরমহল আছে, আপনার উপরমহল আছে, আমাদের আপনি কাইন্ডলি উপরমহলকে এটাই জানাবেন যে সিমটা যেন অফিসিয়াল ঠিকানায় হয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যদি অফিস থেকে প্রত্যেক মাসে এটা রিচার্জের দায়িত্বটা নেয়, তাহলেই আমরা এই কাজটা করবো, নাহলে নচেত নয়। এটা আপনাকে বলছি কেন যে আমরা তো উপর মহলে পৌঁছাতে হলে আপনাকে দিয়ে পৌঁছবো, আমরা তো ডাইরেক্ট পৌঁছবো না, আপনাকে থ্রু ভায়া হয়ে পৌঁছবো। তো আপনাকে এই মেসেজটা এটাই দেওয়ার আছে যে আমরা এইভাবে, আপনি দুটো কন্ডিশন, একটা সিম হচ্ছে অফিসের ঠিকানায় সিমটা হতে হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেক মাসের যে রিচার্জটা সেটা অফিসের ঠিকানায় করতে হবে। কোনো কোম্পানি 166 টাকায় রিচার্জ নাই, তাই জন্য আপনাকে কথাটা বলা ঠিক আছে না। আরো কথা আছে, আমরা যে ট্রেনিংটা করলাম পড়াই ভি, পোষণ ভি, সেটার মানে একটা অ্যালাউটমেন্ট ছিল, কিন্তু সেই টাকাটাও কিন্তু আমরা পাইনি আজ পর্যন্ত, কিছু পাই না। এরপরে আমরা যারা জন আন্দোলন যে পোর্টালটা করলাম, তার জন্য আপনাদের অফিসে অর্ডার আসে। আপনারা যদি অফিস থেকে সুপারভাইজারের মারফত যদি আমাদের মাসে ফোনে কোনো অর্ডার কপি না দেন, নেক্সট আমরা আর কোনো পোষণ টেকারের কাজ ওইভাবে করবো না। আমরা আগে আপনাদের অর্ডার দেখবো, অর্ডার কপি, আমরা সরকারের অর্ডার কপি আপনাদের কাছে যেটা আসে সেটা আমাদের মোবাইলে দিতে হবে। এবং কি গণ আন্দোলন পোর্টালের টাকাও ছিল, সেটা বা কোথায় যায়? আমরা তো কিছুই পাই না এখান থেকে, আমাদের অনেক কিছু পাই। MDM নিয়ে যেহেতু ইস্যুটা আজকে, সেহেতু MDM বলছে দুইটা শর্ত। একটা শর্ত হচ্ছে অফিসের ঠিকানায় সিম লাগবে, আর দ্বিতীয় হচ্ছে এটা প্রত্যেক মাসে রিচার্জটা অফিসে করতে হবে, নইলে আমরা করবো না। আচ্ছা, আপনাদের দুজনের নাম পরিচয় বলুন। আমার নাম উপু চক্রবর্তী। আমার নাম অনিকা চক্রবর্তী, আমিও ICDS ওয়ার্কার। আমি মাথাভাঙা 1 নং ব্লকে অঙ্গনওয়াড়ি একজন ওয়ার্কার। আমরা যে আজকে ট্রেনিং করতে এসেছি, তো সেটা হচ্ছে আমাদের মোবাইল সংক্রান্ত ADM বলে একটা অ্যাপ আছে, ওই MDM অ্যাপটা আমাদের এখানে মানে মোবাইলে ঢোকানোর জন্য আমাদের ট্রেনিংয়ে নিয়ে এসছে। আদৌ আমরা জানি না MDMটা কি,
আমরা সেখানে ট্রেনিংয়ের অবস্থায় বলেছি এমডিএম অ্যাপটা আমাদের কি ঢোকালে আমাদের কি সুবিধা অসুবিধা সদুত্তর তারা দিতে পারেননি এবং আমাদের বলছেন যে এই অ্যাপটা ঢোকালে আমাদের নাকি প্রত্যেকটা ইয়েতে প্রজেক্টের আমাদের তথ্যগুলো যেন চুরি হয়ে না যায় বিদেশে, কিন্তু সেটা কি আদৌ সেটার বিষয় না? আমাদের জোর জুলুম করে ঢোকানোর পরে আমাদের এডিএম অ্যাপটা ঢোকানোর পরে আমাদের নানা বিষয় সংক্রান্ত আমাদের মিথ্যাচার আজকে আমাদের দিয়ে আমাদের ট্রেনিংটা করানো হয়েছে। সেটা আমরা মনোভূত না হয় আমরা আজকে বাধ্য হয়ে আমরা ডেপুটেশন দিলাম এবং ডেপুটেশনের যে আমরা কাগজপত্র সেটাও আমরা স্যারকে দিলাম, তিনি গ্রহণ করলেন। উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন এবং সেটা পরবর্তীতে সেটা আমাদের সদুত্তর আমরা আমরা এডিএম এর কাজ আমরা করব না, এইটুকুই আজকে দাবি দেওয়া ছিল। এবং আমাদের যে টাকা পয়সাগুলো বিলগুলো আমাদের ঠিকঠাক করে দেওয়া হয় না, 3 মাস 4 মাস 6 মাস, এমনকি এই যে পরপর সরকার পরিবর্তন হওয়ার পরে পরপর 3 মাসের টাকা আমাদের পরপর ঢুকিয়ে দিলেন, কিন্তু কিছুদিন আগে আমাদের 6 মাস 7 মাস 8 মাস করে আমাদের টাকাগুলো আটকে রাখা হয়। তাহলে আমরা বিপদে পড়ে যাই। আমরা বিপদে পড়ে কি আমরা 9,000 টাকার বেতন পেয়ে আমরা সংসার চালাবো না সরকারের জন্য এতগুলো কাজ করবো আমরা? এই জন্য আজকে আমাদের আচ্ছা, আপনারা এখানে কতজন একত্রিত হয়েছেন? আমরা 343 জন আমরা এখানে আজকে জমায়েত হয়েছি। আচ্ছা, এরা কি সবই এই মাথাভাঙা সাব ডিভিশন? আচ্ছা, আপনাদের যে দাবিটা কার কাছে জানাতে চেয়েছিলেন? আমরা ট্রেনিং তো প্রথমে নিলাম, কিন্তু আমাদের মনোভূত না হয় আমরা সিডিওর কাছে দাবি দেবো বলে জানাচ্ছি। স্যার আমাদের অবহেলা করেছেন, আমাদের কথা কিছুতেই শুনছিলেন না। আমরা বারবার বলার চেষ্টা করার পরেও উনি কিছুতেই আমাদের কথাটা আমল দেননি এবং শোনেনি আমাদের কথা। বাধ্য হয়ে আমরা রাগ করে আমরা কেন বেরিয়ে যাচ্ছিলেন। কালকে রাত্রে কি বলবো? কালকে রাত্রি 10টা এই 8:30 সাড়ে 8টার সময় একটা মেসেজ গেল যে আমাদের মোবাইল ফ্যাক্টরি রিসেট মেরে আজকে 11:30টার মধ্যে অফিসে আসতে হবে। এর মধ্যে একটা মোবাইল MDM বলে একটা অ্যাপ ওরা ইনস্টল করে দেবে। তা আমরা MDM সম্পর্কে কিচ্ছু জানি না, এটা আমাদেরকে আগেও বলা হয়নি। তারপরে আমরা চিন্তা করলাম, এমনকি অনেকে মোবাইল কেনেনি, কারণ 10,000 টাকায় মোবাইল হয় না, তারা পারেনি কিনতে, কেনেনি, এমনকি সরকারি টাকাটাও নেয়নি। তাদেরকে এমনকি হুমকি দিয়ে কথা বলা হয়েছে যে যারা কেনেনি তাদের জন্য অফিস কি পদক্ষেপ নেবে তারা বুঝবে, তো সেটাও বলা হয়েছে। তা যাই হোক, আমরা ওইটা শুনে একটু ভয়েই আমরা আজকে মোবাইল নিয়ে চলে আসছি, কিন্তু মোবাইলটা আমরা ফ্যাক্টরি রিসেট মারিনি, কারণ এটার মধ্যে আমাদের বাড়ির প্রেসক্রিপশন থেকে আরম্ভ করে ব্যাংকের ডিটেলস, গ্যাসের ডিটেলস, এমনকি যাবতীয় সমস্ত কিছু আমাদের এই মোবাইলে। কারণ আমাদের 14টা মোবাইল কেনার সামর্থ্য নেই। আমরা একটা অঙ্গনওয়াড়ি কর্মী 9,000 টাকা মাইনা পাই, আমাদের সেই 9,000 টাকা মাইনে না, অনারিয়াম পাই আমরা। সেই অনারিয়াম থেকে আমাদেরকে সেন্টারের কোনো মাসে আমরা সময় মতো বিল পাই না, জ্বালানি সবজি এগুলো যে খরচ করি বিল পাই না। সেই অনারিয়াম থেকে আমাদের সেন্টার চালাতে হয়। প্রত্যেক দিন বাচ্চাদের পরিপূরক আহার, ডিম, সবজি, খিচুড়ি, ভাত, ডিমের ঝোল এগুলো দিতে হয়। কারণ আমরা যদি না দেই অফিসের থেকে চাপ, পাবলিকের চাপ, এটা আমাদের সহ্যই করতে হবে। এই ভয়ের চোটে আমরা ওই 9,000 টাকার থেকেই খরচ করি। তারপরে আবার আমাদেরকে বলছে, তারপরে তো আনুষঙ্গিক সেন্টারে খরচ আছে, ঝাঁটা, হলুদ, তেল শেষ হয়ে গেলে তেল, সাবান, লবণ, এগুলো আমাদের পার্সোনাল টাকা থেকে কিনতে হয়। সেটা আমরা খাই না খাই, বাড়িতে আমাদের ভাত উনানে বসুক কি না বসুক আমাদের সেন্টারে দিতেই হবে। তো এত কিছু করার পরেও অফিস আমাদেরকে প্রতিনিয়ত এখন MDM এর জন্য চাপ দিচ্ছে। তা আমরা আজকে আসছি, নিরুপায় হয়ে একটা ডেপুটেশন দেওয়া হলো। এখন স্যার কি বলবে আমরা জানি না। আপনার নাম, পরিচয়? আমার নাম সুচরিতা ঘোষ ভৌমিক, আমি ICDS ওয়ার্কার। মাসের প্রথম সপ্তাহে আমাদের ডিম সবজির বিল দিতে হবে।